গেছে কথা আছে আমার কিছু কথা আছে। হ্যাঁ, এটা মানুষ এটা এটা অনেক ভালো লাগছে, মানুষের খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে। আরেকটা গান আমার এরকম হয়েছে, তো গানের নাম ছিল হচ্ছে মুক্তি চাই। আমি নাম বলবো না, কারণ ব্যাপারটা হয় কি, অনেকের সাথে কথা হয়, আলোচনা হয়, পরবর্তীতে কাজ আর বাইরে হয় না, এরকম আমি ফেস করছি। তো আরও কিছু কথা আছে আসার মতো, এরকম গান হয়তো সিনেমাতে হয়, আমার সামনে খুব শীঘ্রই আসবে। তবে ইন্টারন্যাশনালি বেশ কিছু জায়গা থেকে মানে হচ্ছে আমি কাজ করছি বড় বড় সিনেমাতে, তো ওইখান থেকেও কিছু কাজ আসতেছে। তো আমি আসলে ওই পড়াশোনা করাইতে গিয়া নিজের পড়াশোনার চাপে তিনটা ব্যালেন্সের ক্ষেত্রে আমি একটু আসলে গান কম করতেছি। যদি করতাম তাহলে এতদিন হয়তো আর অনেকগুলো আসতো, তবে এখন খুব শীঘ্রই আসবে একটা একটা করে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে লেখক কেন নাই, কেন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বড় বড় লেখক এখন নাই কেন? এটা নাই কেন? মানসম্পন্ন বই নাই কেন? কারণ হচ্ছে ফোর্থ রেভলিউশনে অনেক নিউ ডিভাইসের সাথে আমরা পরিচিত হয়েছি। যেমন এখন ক্যামেরা, ফোন, মোবাইল, অনেক সব কিছু নতুন জিনিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসতেছে। তারপর হচ্ছে আপনারা লক্ষ্য করছেন কিনা, অ্যাপল একটা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছে, ওই যে চশমার মতো, মানে এই মোবাইলের পরে কিন্তু আর একটা চশমার যুগ আসতেছে। চশমা পরলেই আমার চশমার ভিতরে সব ঠিক আছে। এই যে ফোর্থ রেভলিউশনের নিউ ডিভাইস, নিউ টুলস, তো এইখানে নিউ নলেজ আসছে। নলেজগুলো কি নলেজ? আমি যদি একদম সুন্দর করে বলি যে আপনি কিভাবে এই যে সেলফোনটা ইউজ করে আরও বেশি মানি আর্ন করবেন, আপনি কিভাবে এই সেলফোনটা ইউজ করে অনেক জোস কাজ করবেন, আবার একই সাথে একজন যারা দর্শক, সে সেলফোনে আসলে কি দেখবে, সে তার ভিডিওতে কি দেখবে। এখন আমি যেটা বলতে চাই এইখানে দুইজনের দায়িত্ব আছে, একদম জ্যামিতিক ক্যালকুলেশনের মতো সূত্র অনুযায়ী আমি বলতেছি, বাইনারি 0 আর 1 এর খেলা। এখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে ইনপুট, যারা ইনপুটে থাকবে সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, আর আউটপুটে থাকবো আমি, অডিয়েন্স, দর্শক। এখন যদি ভাই আমার এই যে এই আজাইরা জিনিস দেখতে খুব মজা লাগে, সাপের ভিডিও, তারপর হচ্ছে আপনার এই যে একজন দৌড়ে আর একজন লাফাচ্ছে, এই মারদাঙ্গা দুইটা বিলাই মারামারি করতেছে, এই টাইপের ভিডিও দেখা যদি আমার ডোপামিন রিলিজ হয়, এইটা হচ্ছে অডিয়েন্সের একটা ব্যাড থিং, এটা অডিয়েন্সের রুচির দুর্ভিক্ষ। আবার ইনপুটটাও হইতে হবে জোস। এখন ইনপুট জোস করে ইনকাম করার অনেক ওয়ে আছে। ফোর্থ রেভলিউশন যে ট্যাগলাইনগুলো আমি বলতেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে আগামীতে মেটাভার্সের নিউ ওয়ার্ল্ড, প্রোগ্রামিং, তারপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ট্যাগলাইন যেটা বলতে চাই হচ্ছে সেলফ লার্নিংয়ের একটা ব্যাপার চলে আসছে। আপনি যদি চান এই জায়গায় বসে পৃথিবীর শ্রেষ্ঠ জার্নালিস্ট হতে পারেন, শ্রেষ্ঠ জার্নালিস্টের ক্যামেরা ট্রিক্স, ক্যামেরা ফ্রেমিং, তারপর হচ্ছে রিজামশন, দেন এডিটিং, কাট, শ্রেষ্ঠ একটা ওই জায়গায় যাইতে পারেন ঘরে বসে সেলফ লার্নিংয়ের মাধ্যমে। যদি আমরা সবাই অডিয়েন্সের জায়গা থেকে অডিয়েন্স, ইনপুটের জায়গা থেকে ইনপুট যারা দিচ্ছি 0 আর 1 উভয়েই যদি আমরা এই জায়গাতে ডেভেলপ করি, তাহলে দেখবেন যে আমরা জানবো সবাই যে যদি এরকম মানে আমি চাই না এই ভিডিও দেখতে, কার নাম আপনি বললেন, আমি নামও নিতে চাচ্ছি না, তাদের ভিডিও গেলে ওটা হাইড করে দেওয়া যায়, একটা অপশন আছে, অপশনে ক্লিক করে আপনি যদি দেন তার কোনো খবরই আপনার কাছে যাবে না। এই টুলসগুলো ইউজ করতে হবে, এটা তো হচ্ছে অডিয়েন্স হিসাবে স্মার্ট অডিয়েন্সের একটা ব্যাপার। আচ্ছা, যাই হোক ভাইয়া, এটা তো সবাই ব্যবহার করতে পারবে না, কিন্তু আমার সমস্যা হলো আমরা জাতিগতভাবে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আমাদের রুচিবোধ, যেমন বিউটি পার্লারে যাই হাজার টাকা খরচা কইরা আইসা সেলফি চলে, যেই দেশের মানুষ এখনো রাস্তায় কাপড় ছাড়া থাকে, খাবার পায় না 3 বেলা, সেখানে দামি পোশাক পরে কিনে যায়, লক্ষ টাকা দিয়ে যাইয়া ওই দেশের মানুষ মার্কেট করে, বিউটি পার্লারে অযথা টাকা খরচা করে। তাই আমাদের শিক্ষা ব্যবস্থায় যে সমস্যা আছে, আমার মনে হয় শিক্ষা ব্যবস্থায় সমস্যা আছে। আপনার এই ব্যাপারে কি মনে হয়? হ্যাঁ, আমি তো ধরেন শিক্ষা কারিকুলাম যেটা, আমি তো শিক্ষার্থীদের পড়াই, আমি এ ব্যাপারে ভালো জানি বলতে হচ্ছে আমি প্র্যাকটিসে আছি আর কি। অনেক যে ভালো জানি তা না, আমার এই ব্যাপারে কিছু কথা আছে। যেমন ধরেন 9-10-এর যে নিউ কারিকুলাম, ইন্টারমিডিয়েট যে নতুন কারিকুলাম যেটা আসতেছে, আমি সবসময় কারিকুলামগুলো একটা আপডেট থাকি, আমার শিক্ষার্থীরা পড়ে, ওদের পড়াইতে হয়, জানাইতে হয়। এখন এই কারিকুলামে যেটা ঘটছে কি, শিক্ষার্থীদেরকে যোগ্য করে গড়ে তুলতে হইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে হচ্ছে শিক্ষক সমাজের। কিন্তু একটা গানে আমি দুঃখ করে লিখছিলাম, স্কুল কমিটি ও শিক্ষক মণ্ডল দলে দলে ভাগ হয়ে পাকিয়েছে কোন্দল, এইভাবে শিক্ষার ভিত্তিটা দুর্বল, জ্ঞান নয় টাকা সকলের সম্বল। তো প্রত্যেকটা স্কুলে একটা দ্বন্দ্ব আছে, স্কুল কমিটি আর স্কুলের শিক্ষক। প্রত্যেকটা কলেজে এই দ্বন্দ্ব শিক্ষকরা আদামরা করছে, যে এই প্রবলেমটা সলিউশন করতে হবে। এই প্রবলেম সলিউশন করার পর শিক্ষকদেরকে আরেকটু জোস করে তৈরি করতে হবে।
তারা বলে ভালো শিক্ষক নেই তা না, ওই ভালো শিক্ষক অসংখ্য আছে। আমার অসংখ্য শিক্ষক আছে যাদেরকে আমি মানে আমার শরীরের মানে আমার হিম শীতল হয়ে যায়, তাদেরকে আমি না পাইলে কি না হইতো। ভালো আছে, কিন্তু এই সময় এই শিক্ষক শ্রেণীটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সময়। আচ্ছা ভাই, আপনি একজন লেখক, শিখার কি আছে তাও আমি জানি না। এই জায়গায় আমি একটা কথা বলতে পারি, যদি বলেন নেতিবাচক বলতে নেতিবাচকও বলতে পারি, যদি বলেন ইতিবাচক আমি ইতিবাচকও বলতে পারি। আমার কাছে একটা কবিতার কথা মনে পড়ে, আলেকজান্ডার পপের একটা কবিতা। এই জায়গায় আসলে বুদ্ধিমানের কাজ কি হইতে পারে? জ্ঞান অর্জনের ক্ষেত্রে তোমার হইতে হবে তোমাকে হইতে হবে মৌমাছির মতো। জ্ঞান অর্জনের ক্ষেত্রে তোমাকে হইতে হবে মৌমাছির মতো, যাতে তুমি ধুত্রা ফুলের ভেতর থেকেও বের করে আনতে পারো মধু। সে মধু জমা হবে একটি মৌচাকে, সে মৌচাক থেকে মধু পান করবে আগামীর প্রজন্ম। তো এরকম আপনি যদি আমার মুখে আসলে নাম ডাইমলাই বের করতে চাইতেছেন, মুশতাক সাহেব এবং হচ্ছেন আরেকজন তৃষা বা ডক্টর সাবরিনা, অথবা হতে পারে সে হিরো আলম সাহেব, অথবা আরও অনেকে হইতে পারে। না, রেসপেক্ট দেওয়া ভালো, আমি সাহেব বলতেছি বলে আমি রেসপেক্ট দিয়ে বলতেছি। আমি এটা হচ্ছে দুনিয়াতে যারা সম্মানী মানুষ তাদেরকে সম্মান করে, তাদেরকে সম্মান করতে বলা হয়েছে, এটা মুরব্বীরা শিখাইছেন। তো তারা বই বের করতেই পারে, কিন্তু একজন পাঠক হবেন মৌমাছির মতো বিশুদ্ধ, তার আছে মৌমাছির মতো চোখ, সে ধুত্রা ফুলের ভিতর থেকেও বের করে আনতে পারে মধু। সে জানে কোন বইটা তাদের পড়তে হবে। এখন যদি মেকআপ ম্যান যারা আছে, মেকআপ করে সেটা বই কিনতে হবে, তাদের কথা বলেন, তারা কিন্তু ভাই পাঠক না। ভাই বললেন না, তারা সাজুগুজু করে একটা ছবি তুলতে আসছে, কিন্তু বইয়ের কিন্তু পাঠক না। আর তাদের উদ্দেশ্যে কিন্তু আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি আজকে, আপনার চ্যালেঞ্জটাকে শুনছেন? মানে ব্রেন না, ব্রেন আমরা সবাই পাগল, এই পাগলের রাজত্বে সবাই পাগল, এটা বলবো না। কিন্তু আমি একটা চ্যালেঞ্জ দিতে পারি, ধরেন হচ্ছে আপনি যদি এমন হন যে আপনার মেকআপ করে আসতে, মেকআপ করে নিজেকে সুন্দর করে বইমেলায় একটা বইয়ের সাথে সুন্দর ছবি তুলতে আপনার খুব ভালো লাগে, আপনি অথচ আপনি এমন আপনি বই কিনেন না, বাট আপনি এই মুহূর্তে আপনি অনেক জোস একটা কাজ করছেন, কারণ আপনি এই মুহূর্তে চাইলে বন্ধুদের সাথে হেলায় ফেলে আড্ডা দিতে পারতেন। এই জন্য আপনার জন্য একটা চ্যালেঞ্জ আছে।